শিক্ষার্থীরা সবাই ভালো আছে আশা করি। আজকে আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টি পড়বো। এই বস্তুর কি হয়, পরিবর্তন হয়। বস্তুর অণুগুলো বা পরমাণুগুলো কি করে, ছোটাছুটি শুরু করে। প্রতিটা পদার্থে কিন্তু তাপ প্রদান করতে পারো, তুমি গ্যাসীয় হোক, কঠিন হোক বা তরল হোক। কাকে বলে তাপ? কিন্তু একটা শক্তি বা কি, এনার্জি। তাহলে বস্তুর কি বলো, যে কোনো যা প্রয়োগের ফলে বস্তুর কি ঠান্ডা বা গরমের অনুভূতি হয়, যার ফলে আমাদের কি ঠান্ডা বা গরমের অনুভূতি হয়, তাকে কিন্তু তাপ বলে। তাহলে এই তাপের পরিমাপ যেটা আছে, বর পরিমাপটাকে কি বলা হয়, তাপমাত্রা। আর পদার্থের অণু মানে পরমাণুর যে তাপ দেওয়ার ফলে যে গতিশীল হয়, এই গতির পরিমাণটাকে বলা হচ্ছে কি পরিমাণ তাপ। কোনো স্কেলে যে দুটি তাপমাত্রা স্থির ধরা হয় তাদেরকে স্থিরাঙ্ক বলে। তাহলে দেখো, তাপমাত্রিক স্কেলে হ্যাঁ টেম্পারেচার অফ বলতে আমি নিম্ন স্থিরাঙ্ক বলে। বলে আর তাপমাত্রিক স্কেলের সর্বোচ্চ তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে মৌলিক